আসসালামু আলাইকুম। বিভিন্ন জায়গায় ভ্রমণ করার পর চলে আসলাম বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলে ঢাকা নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 29 কিলোমিটার, গড় প্রস্থ 302 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বুড়িগঙ্গা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর কেন্দ্রীয় অঞ্চলের নদী নং 47। বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 400 বছর আগে এই নদীর তীরেই গড়ে উঠেছিল ঢাকা শহর। এই বুড়িগঙ্গা নদীর ইতিহাস খুবই সুদীর্ঘ। ব্রহ্মপুত্র আর শীতলক্ষ্যা পানি এক স্রোতে মিশিয়ে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে এটা ধলেশ্বরীর শাখা বিশেষ। কথিত আছে গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল। পরে গঙ্গার সেই ধারাটির গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই এমন নামকরণ। মূলত ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি। কালাতিয়া এর উৎপত্তিস্থল বর্তমানে উৎসমুখটি ভরাট হওয়ায় পুরনো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। বুড়িগঙ্গার সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিলেন বাংলার সুবাদার মোকাররম খাঁ। তার শাসনামলে শহরের যেসব অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলোকসজ্জা করা হতো। এছাড়া নদীর বুকে অসংখ্য নৌকাতে জ্বলত ফানুস বাতি। তখন বুড়িগঙ্গার তীরে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হতো। 1800 সালে টেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভেনিসের মতো। তবে বুড়িগঙ্গার আখের ঐতিহ্য আর নেই। কালের বিবর্তনে দখল হয়ে যাচ্ছে বুড়িগঙ্গা নদীর তীর। বুড়িগঙ্গার সাকুল্য 30 কিলোমিটার দীর্ঘ, গড়পড়তা 400 মিটার প্রশস্ত, গভীরতা 8 মিটার। 1984 সালে এর পানি প্রবাহের পরিমাণ ছিল সর্বোচ্চ 2102 কিউসেক। তবে বর্তমানে বুড়িগঙ্গার পানি প্রবাহের পরিমাণ প্রায় অর্ধেক নেমে এসেছে। বুড়িগঙ্গা নদীর পানি সবসময় দুর্গন্ধ থাকে। এত ময়লা আবর্জনা থাকে যে এই পানিতে আমরা নেমে যে গোসল করব এমন কোনো পরিস্থিতি নেই। খুবই দুর্গন্ধযুক্ত, খুবই ময়লাযুক্ত। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সেই কেরানীগঞ্জ, এইদিকে ঢাকা, ওইদিকে কেরানীগঞ্জ। কেরানীগঞ্জের দিকে দুপাশে লঞ্চ। আমরা এই নৌকাটির দ্বারা আমাদের নৌকাটি সংঘর্ষ হয়, প্রায় আমরা সমস্যায় পড়ে গেছিলাম। আপনারা সময় পেলে বুড়িগঙ্গা নদীতে আসবেন। আসসালামু আলাইকুম।